নমস্কার, আর্থারাইটিস লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর সরাসরি সম্প্রচারিত আর্থারাইটিস লাইভ, যেখানে আমরা অপেক্ষা করে থাকি এই যে আমাদের সন্ধিবাত অর্থাৎ আমাদের জয়েন্ট পেনের সমস্যা কিভাবে মুক্ত হব। হাঁটুর ব্যথা যার মধ্যে সবথেকে ভয়ঙ্কর রকমভাবে মানুষকে আক্রান্ত করে রাখে, বিভিন্ন জয়েন্টে, শুধু হাঁটু ব্যথা না, ঘাড়ে আছে, কোমর আছে। আজকে হাঁটু ব্যথা নিয়ে আমরা এগোবো, কারণ আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন বিশিষ্ট রিউমাটোলজিস্ট ডক্টর প্রসেনজিৎ বড়াল সরাসরি লাইভে। অনেক অনেক স্বাগত ডাক্তারবাবুকে অনেকদিন বাদে অনুষ্ঠান আসার জন্য। একদম, কারণ আমরা বসে থাকি ডাক্তারবাবুর জন্য, একটু আগে কথাও বলছিলাম, আলোচনাও করছিলাম, আর আপনারা রয়েছেন ওনার সঙ্গে কথা বলতে। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে ফোন করুন, আমাদের ফোন নাম্বার 6292242341 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন। আপনাদের জিজ্ঞাসা, আপনাদের প্রশ্ন নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলার জন্য, কারণ যেহেতু অনেকদিন বাদে আপনারা কথা বলতে পারছেন ডাক্তারবাবুর সঙ্গে। হাঁটুর ব্যথায় জর্জরিত বহু মানুষ রয়েছেন ডাক্তারবাবু, এবং এখনও অনেকেই বলে থাকেন এই যে আমাদের ঠান্ডা আসছে, এবার মানে চোখের জল পড়তে শুরু করে দিয়েছে যারা এখনো পর্যন্ত আপনার কাছে আসেননি, যে আমরা তো হাঁটু তো ঘোরাতেই পারছি না, বাজি করতে পারছি না, আমরা তো গেলাম, এই শীত মানে আমরা নড়তে পারবো না। এই উৎসবটা শেষ হলো, মানে এবারে যেটা হয়, মানে আমি এই কিছুদিন বাইরে ছিলাম, আমি যে আমাদের এখানে ছিলাম না, তো প্রচুর ফোন এসছে যারা ভয় পাচ্ছেন যে এই সামনের সিজনটা, কারণ এখানে দেখুন, এখানে একটা ঠান্ডার ব্যাপার তো আছেই, যদিও কলকাতার দিকে ঠান্ডা বেশি পড়ে না, কিন্তু গ্রামের দিকে পড়ে, মানে শহরের থেকে একটু দূরে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা প্রবলেম যেটা বাড়ে এই সময়, ইউরিক অ্যাসিডের ব্যাপারটা, কারণ পিকনিক আছে, বিয়ে বাড়ি আছে, খাওয়া দাওয়া আছে, সুতরাং একটা ব্যথার একটা অন্যতম কারণ হয়ে যায় ইউরিক অ্যাসিড। মানে আমার কাছে অনেকগুলো ফোন এসছে যে ডাক্তারবাবু আপনার এই প্রোগ্রামটা আমরা দেখতে চাই, মানে প্রোগ্রামটা কিছুদিন যেহেতু বন্ধ ছিল, আমি ছিলাম না, আমি বাইরে ছিলাম বলে, সুতরাং আপনারা যারা ফোন করতে চান ফোন করুন, আমি চেষ্টা করব ফোনে উত্তর দেওয়ার। এবং এই ঠান্ডাটাকে লড়াই করতে হবে। ঠান্ডাতে কিন্তু এটা কিন্তু একটা মারাত্মক সময়, যেখানে সমস্ত আর্থ্রাইটিসগুলো বাড়ে, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস বেড়ে যায়, ফ্লেয়ার হয়, অস্টিও আর্থ্রাইটিস যেটা হাঁটুর ব্যথা, ঘাড়ের ব্যথা, এগুলো বাড়ে, এবং পার্টিকুলারলি সকালের দিকে মর্নিং স্টিফনেস একটা প্রবলেম, যেটা খুব বেড়ে যায়। সকালের দিকে ঘুম থেকে উঠেই মনে হয় আমার শরীরটা চলছে না, কোমরে, পাঁজরে, ঘাড়ে সব ব্যথা, এটা একটা ফ্যাক্টর। তার সঙ্গে সঙ্গে ইউরিক অ্যাসিড বাড়ে। সুতরাং এই শীতকালের সময়টা, যতটাই ঠান্ডা পড়ুক না কেন, কিন্তু এই শীতকালের সময়টা কিন্তু আর্থ্রাইটিস ভীষণভাবে দেখা দেয়, বিশেষ করে হাঁটুর ব্যথা। মানে যেহেতু এই পুজোর মধ্যে একটা হাঁটার ব্যাপার ছিল না, প্রচুর লোক, কেউ বেড়াতে গেছে, কেউ ঘুরেছে, ঠাকুর দেখেছে, এই হাঁটার ফোনে আমি মানে প্রচুর ফোন এসছে যে ডাক্তারবাবু হাঁটু ফুলে গেছে, ব্যথা করছে, এগুলো। সুতরাং এটা যেন না হয়। আর এই সময়টা আগামী 2-3 মাস তো আমরা একটু ফেস্টিভ মুড, মানে একটু বেড়াতে যাওয়ার মুড বা ঘোরার আনন্দ, নতুন বছরের আনন্দ, এগুলো থাকবে। আপনারা চেষ্টা করুন যাতে করে এটা থেকে বাঁচা যায়। কীভাবে বাঁচবো, আমরা কীভাবে ট্রিটমেন্ট করি, আমি আমার ক্লিনিকে কীভাবে ট্রিটমেন্ট করি সেটা অনেকেই জানেন, অনেকেই এই প্রোগ্রাম দেখেছেন। আপনারা ফোন করুন, ফোন করলে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, এবং ফোন করলে আমার ভালোও লাগবে, কারণ ফোন করলে আমাদের প্রোগ্রামটা লাইভ যেটাকে বলে জীবন্ত। একদম, ফোন করুন, আমাদের ফোন নাম্বার দেখুন, এই যে যাচ্ছে সরাসরি কথা বলুন বলে, দেখুন হলুদ রঙের একটা লেখা, লাল রঙের 6292242341, কোন দিক দিয়ে দেখায়, এইদিকে, এই হচ্ছে সরাসরি কথা বলা। ডাক্তারের সামনেই দেখুন সরাসরি কথা বলুন বলে যাচ্ছে, এই নাম্বারে ফোন করুন, এই যে 6292242341 এবং 342, এই নাম্বারে ফোন করে। বেশি যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে হাঁটুর প্রবলেম। এটা কিন্তু একদম পারিবারিক প্রবলেম, আমি বলি যে পারিবারিক প্রবলেম, এটা এমন ফ্যামিলিয়াল ব্যাপার যে বাড়বে, মানে হাঁটুর ব্যথা বাড়ে, কেউ কারোর হেঁটে বাড়ে, কারোর বাড়ির কাজ করতে গিয়ে বাড়ে, কারোর বাড়ে হচ্ছে ঠান্ডায় বাড়ে। সুতরাং হাউ টু ডিল, এটাকে কি করে আমরা ডিল করব, কি করে আমরা বুঝবো যে এর সঙ্গে লড়াইটা কিভাবে হবে। অ্যাকচুয়ালি যদি যেটা কারণ, মেনলি কারণ কিন্তু অনেকগুলো ফ্যাক্টর। একটা হচ্ছে আমি বললাম যে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, ইউরিক অ্যাসিড বাড়লে হাঁটুর ব্যথা বাড়ে। আরেকটা হচ্ছে যে অনেকে না বরফটা দিতে পারে না, মানে হাঁটুতে যে বরফ দেওয়ার ব্যাপারটা, সেটা অনেকেই দিতে পারে না, কারণ ঠান্ডা লেগে সত্যি নিউমোনিয়া বা অন্যান্য প্রবলেম হতে পারে। সুতরাং বরফটা অনেকেরই অনীহা মানে দিতে পারে না, ভয় পায়, এবং তার থেকে তারা কি করে, প্রেফার করে, খুব ইন্টারেস্টিং ব্যাপার এটা, তারা প্রেফার করে আমি একটু গরম সেঁক দেবো।
মানে ঠিক, বরফটা এটাই করে। দিতে বলেছে ডাক্তারবাবু, সেটা না দিয়ে আমি গরম সেঁক দেবো। এই গরম সেঁকে কি হয়, একটা যখন ইনফ্ল্যামেটারি আর্থ্রাইটিস, যেখানে আপনার জয়েন্টের মধ্যে প্রদাহ হচ্ছে, যেখানে জয়েন্টের মধ্যে ইনফ্লামেশন হচ্ছে, সেখানে যদি আমি গরম দিই, সেটা এমনিতেই গরম, জয়েন্টটা তো এমনিতেই এমনি গরম ওই হয়ে আছে, heat হচ্ছে। সুতরাং তাকে যদি আমি আরেকটু গরম দিই তাতে আরও অ্যাড হয়ে যাবে বেড়ে ব্যাপারটা। যাবে, আমরা exactly। যার জন্য প্রথম কথা হচ্ছে যে গরম সেঁকটা দেবেন না। কোমরে অনেকে দিতে পারেন, কিন্তু জেনারেলি হাঁটুতে বা ঘাড়ে বা অন্যান্য জয়েন্টে কিন্তু গরম সেঁকটা দেবেন না। পারলে বরফ দিন, তা নাহলে ছেড়ে দিন, যে কোনো একটা। গরম দেবেন না, গরমে ইনফ্ল্যামেটারি আর্থ্রাইটিস বেড়ে যাবে, মানে আর্থ্রাইটিসের প্রবলেমটা বাড়বে। এবার হাঁটুতে যে চিকিৎসাটা হয়, আমি প্রথমে একটু দেখিয়ে দিই, মানে যে আপনাদের কিভাবে হয়? এতে আর কীভাবে আমরা ট্রিটমেন্টটা করি। আমরা যেটা করি অ্যাকচুয়ালি, হাঁটুর যে ব্যাপারটা, এটা আপনারা অনেকেই দেখেছেন বা অনেকেই জানেন, হাঁটুর ব্যথাটা হয় মূলত একটা ফ্রিকশান, একটা ঘর্ষণ হয়। মানে আমাদের হাঁটুর মধ্যে যে হাড়গুলো আছে, আমি আপনাদের একটু ছোট্ট করে দেখিয়ে দিলে বুঝতে পারবেন যে এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা আপনি টিভিতে দেখতে পাচ্ছেন যে আমরা যখন হাঁটি বা চলাফেরা করি, এই মুভমেন্টটা হয়, এই যে মুভমেন্টটা হচ্ছে, এই মুভমেন্টটা হয়। এই মুভমেন্টটা কিসের ওপর হচ্ছে, কিসের ওপর হচ্ছে সেটা দেখতে গেলে জাস্ট এই ছবিটা দেখলেই হবে, বেশি কিছু বোঝার দরকার নেই। ওপরে একটা হাড় আছে, নিচে একটা হাড় আছে, আর দুটো ক্যারামের ঘুঁটির মতো জিনিস আছে, দেখতে পাচ্ছেন আপনারা, দুটো ক্যারামের ঘুঁটি, যেটা আমরা ক্যারাম খেলি, সেই ক্যারামের ঘুঁটির মতো বাতাসার মতো দুটো কার্টিলেজ আছে, এগুলোকে বলে মেনিসকাস। এই যে দুটো হাড়ের মাঝখানে একটা, আমি কাটসারটা নাড়াচ্ছি, এখানে বাঁদিকে একটা আছে, ডান দিকে একটা আছে, দুটো মেনিসকাস থাকে। এই মেনিসকাসগুলো অ্যাকচুয়ালি গদির মতো কাজ করে। আপনার যখন বডি ওয়েটটা পড়ছে, শরীরে ওজনটা পড়ছে, তখন এই ওপরের হাড়টা নিচের হাড়টা যাতে না লাগে, যাতে না ঘষা লাগে, কুশান হিসেবে কাজ করে। এক্স্যাক্টলি, এটা কুশান হিসেবে কাজ করে। একটা ফোন নিয়ে আমরা হ্যাঁ, আসবো। ফোনটা নিয়ে আমরা আসছি। আসবো। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে বলছি। আমি বলুন। কে বলছেন? বলুন। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার, বলুন। আরে বলছি, আমার ওই মাস চারেক ধরে আমি একটা সমস্যা ফেস করছি, যে আমার ডান হাতের শোল্ডার, আমি আস্তে আস্তে দেখি যত দিন যাচ্ছে আস্তে আস্তে ব্যথাটা বাড়ছে, এবং আমি শোল্ডার ঘোরাতে পারছি না। ওপরে উঠছে, ওপর দিকে উঠছে, কিন্তু ব্যথা করছে, ব্যথা করছে। ব্যথা করছে, আর পেছন দিকে এরম ভাবে হাতটা নিয়ে যান, পেছন দিকে কাঁধের ব্যথা করছে, ব্যথা করছে, ব্যথা করছে। এটা ফ্রোজেন শোল্ডার, এটা ফ্রোজেন শোল্ডার। আপনার যেটা হয়েছে সেটার নাম হচ্ছে ডাক্তারি ভাষায় ফ্রোজেন শোল্ডার। এবং ফ্রোজেন শোল্ডার মেনলি কিন্তু অনেকটা শোয়ার জন্য হয়, আর 2 নম্বর হচ্ছে ওয়েদার চেঞ্জে হয়। সেপ্টেম্বর অক্টোবরে একটা হয়, একটা মার্চ এপ্রিলে হয় ফ্রোজেন শোল্ডার। এটা আপনার কোনো দোষ নেই, আপনি শুধু ভারী জিনিস তুলবেন না, আর বরফ ভালো করে দিন, আর কতগুলো এক্সারসাইজ আছে, এক্সারসাইজ আপনি বাড়ির কাছে যদি কোনো ফিজিওথেরাপিস্ট থাকে তার সঙ্গে যোগাযোগ করুন, যোগাযোগ করে বলুন যে আমার ফ্রোজেন শোল্ডারে এক্সারসাইজগুলো দেখিয়ে দিন, নিয়ম করে এক্সারসাইজ করুন, চলে যাবে ব্যথা। বরফ দেবেন, বরফ যত কষ্টই হোক, কৃষ্ণনগরে ঠান্ডা পড়ে আমি জানি, কিন্তু বরফটা দেবেন, আর ভারী শুনতে জিনিসটা থাকুন। তুলবেন না, তাহলেই হবে। ফোনটা বোধহয় কেটে গেল। হ্যাঁ। ফোনটা কেটে গেছে। হ্যাঁ, যেটা যাই হোক, বললেন ডাক্তারবাবু, সেটা নিশ্চয়ই আপনি শুনেছেন, সেই অনুসারে আপনি যোগাযোগ করে নিন যে নাম্বার। আমরা যেটা বললাম, যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে কার্টিলেজ যেটা আমি দেখাচ্ছিলাম, আমার একবার দেখাও ওটা, কার্টিলেজটা দেখার, এই যে দুটো ঘুঁটির মতো জিনিস আছে, এগুলো যদি থাকে, এগুলো যতক্ষণ আছে ততক্ষণ আপনি ভালো আছেন। এগুলো যখন ক্ষয়ে যাবে, এই যে ক্ষয়ে গেল, এই যে কার্টিলেজটা নষ্ট হয়ে গেল, আর আর্টিকুলার কার্টিলেজটা ছিঁড়ে গেল, ওপরে যেটা একটু ছেঁড়া ছেঁড়া ভাব, যেটা পরিষ্কার সুন্দর ছিল, সেটা ছিঁড়ে গেল। মানে আগে ঠিক যেটা ছিল, সেটা আমরা যখন মুভমেন্ট করছিলাম এই কার্টিলেজের ওপর এরমভাবে মুভমেন্টটা হচ্ছিল, এরম ঠিক এই জিনিসটা দেখতে ছিল, এটা দেখতে থাকা হচ্ছে নর্মাল। এরকম যদি থাকে, অল্প বয়সে এরকমই থাকে, বয়সের সঙ্গে সঙ্গে বাড়ে, আর খুব বেশি হাঁটাচলা করলে ঠিক এইরকম পিকচারটা হয়। পিকচারটা এরম হয়ে গেল, এখন আর কার্টিলেজটা নেই। এখন দেখতেই পাচ্ছেন আপনারা, কার্টিলেজটা নেই, এবং দুটো হাড় সম্পূর্ণ একটার ওপর একটা ঘষা লাগছে, ঘষা লেগে ব্যথাটা হচ্ছে। সুতরাং হাউ টু ট্রিট, এবার আমরা কি করব, কি করা উচিত, কি করলে মুক্তি পাওয়া যাবে, সেটা দেখাবার জন্যে আমরা যেটা করি, আমাদের ট্রিটমেন্টে এই যে মুভমেন্টটা হচ্ছে, এবার যখন ঘষা লাগছে, এই ঘষা লাগার সঙ্গে সঙ্গে যখন পেনটা শুরু হচ্ছে, দেখুন এখন কার্টিলেজটা নেই, ভেতরটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। ফাঁকা হয়ে যাওয়ার পরে যেটা হয়, ভেতরে জেলটা শুকিয়ে যায়, শুকিয়ে গিয়ে প্রদাহ হয়, এটাকে আমি বলি প্রদাহ। এইটাই যেটা বলতে চাইছিলাম, যে হাঁটু গরম হয়ে যায়, হাঁটু ফুলে যায়, এবং হাঁটুর ভেতরে অনেক সময় রক্ত বা ফ্লুইড জমে যায়। এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস টিপিক্যাল পিকচার। এরকম যখন হবে তখন সেটা ওয়েট করবেন না, ওয়েট করলে কিন্তু গন্ডগোলটা আরও বাড়বে। একদম, একটা ফোন নিয়ে আমরা আসবো ফোনটা নিন। আবারও। হ্যালো,
হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি লক্ষ্মী মন্ডল বলছি, কোথা থেকে বলুন? মির্জাপুর থেকে। বলুন। বলুন এই রঘুনাথগঞ্জ। হ্যাঁ, বলুন বলুন বলুন। বলছি আমার মাথাতে খুব যন্ত্রণা, মাথা আর মাজা। আর হাঁটুতে। মাজাতে আর হাঁটুতে যন্ত্রণার জন্য আমরা আছি তো। আপনি কোথা থেকে বলছেন? মির্জাপুর। মির্জাপুর মির্জাপুর থেকে রঘুনাথগঞ্জ। বলছেন। একবার তো আসতে হবে, এসে দেখা করতে হবে। যদি আপনি আসতে পারেন আমরা ঠিক করবো। মাজার ব্যথা খুব একটা আহামরি কিছু ব্যাপার নয়, অনেকেরই হয়। আপনার বয়স কত? এই 45। 45। তার মানে বাড়ির কাজ সব করতে হয়। হ্যাঁ, এই নিচে বসবেন না, মেঝেতে বসাটা বন্ধ করুন। নিচে মেঝে বসে বসি না, চেয়ারে বসি। চেয়ারে বসবেন আর সামনের দিকে ঝুঁকে, দুটো জিনিস মনে রাখবেন, সামনের দিকে হ্যাঁ। ঝুঁকে কাজ করা আর ভারী জিনিস তোলা। তিনটে আমরা জিনিস বারণ করি। একটা হচ্ছে নিচে মেঝেতে বসবেন না, সামনের দিকে ভারী জিনিস তুলবেন না, আর আপনার কোমরে যখন কোমর ঝুঁকিয়ে কাজ করা, এটাকে অ্যাভয়েড করবেন। এই হচ্ছে ব্যাপার। আর আপনি যদি ট্রিটমেন্ট করতে চান, আমাদের দরজা খোলা আছে, আপনি যে কোনো দিন আসতে পারেন, কোনো প্রবলেম নেই। আমরা যোগাযোগ করলে ঠিক করে দেবো। এটা হচ্ছে হাঁটুর ব্যথা। বসেন হ্যাঁ, কোনখানে বসেন? এই এই ঠিকানাগুলো যাচ্ছে নিচে দেখুন। আপনি টিভি স্ক্রিনে দুটো ফোন নাম্বার যাচ্ছে, এই ফোন নাম্বারে ফোন করলে সব ব্যবস্থা হয়ে যাবে। দুটো একদম, ফোন নাম্বার, একেবারে। ফোন নাম্বারে ফোন করলেই আপনারা অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন। যারা দেখছেন, হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, এই জন্যেই আমরা এই চিকিৎসাটা করি। যেটা করা হয় সেটা আমি বলে দেবো। তার আগে আমি দেখিয়ে দিই যে হাঁটুর ব্যথাতে এই পরিস্থিতিতে আমরা কি করব, অ্যাকচুয়ালি হোয়াট টু ডু। কি করণীয়? দুটো ফুলে রাস্তা, যাচ্ছে যখন। দুটো হাঁটু যখন খারাপ হচ্ছে, এইটা যেটা করা হয় সেটা হচ্ছে হাঁটুর ভেতরে একটা জায়গা আছে। মানে এটা আমি ডাক্তারিটাই একটু বলে দিই। এই যে গোল জিনিসটা দেখছেন, হাঁটুটাকে সাইড থেকে দেখলে একটা জায়গা আছে যেখান দিয়ে আমরা জেল ইঞ্জেকশনটা পুশ করি। এই জায়গাটা নাম হচ্ছে, দুদিকে, বাইরের দিক দিয়েও দেওয়া যায়, ভেতর দিক দিয়েও দেওয়া যায়। এইটা একটা পোর্ট, মানে এখান দিয়েই ঢুকতে হবে হাঁটুর ভেতরে। এর বাইরে এদিক ওদিক করলে কিন্তু হাঁটুতে রক্ত জমে যাবে, যার জন্য সব ডাক্তাররা এটা করে না। এই পোর্টটা দিয়ে ঢুকতে হবে, ঢুকে হাঁটুর ভেতরে আমাদের পৌঁছতে হবে। ঠিক এই রকম পিকচারটা হবে। হাঁটুর ভেতরে আপনি পৌঁছে হাঁটুর ভেতর থেকে যে জলটা, যেটা নোংরা জলটা, যেটা টক্সিক ফ্লুইড, সেটা বার করতে হবে। প্রথমে হচ্ছে হাঁটুটাকে খালি করতে হবে। এই যে জলটা বার করে দিলাম, এই জলটা পরিষ্কার হয়ে গেল। এই জলটা জমে থাকলে ব্যথা বাড়বে, সুতরাং এই জলটাকে বার করতে হবে। বার করে হাঁটুটাকে ক্লিন করতে হবে, পরিষ্কার। তারপরে যেটা হয় সেটা হচ্ছে জেল ইঞ্জেকশনটা পুশ করা হয়, যেটা সোডিয়াম হায়ালুরোনের যে ইঞ্জেকশনটা আমরা ব্যবহার করি, এটা হচ্ছে এই জেল ইঞ্জেকশনটা। এই জেল ইঞ্জেকশনটা পুশ করে দিলে হাঁটুটা আবার জেলি দিয়ে ভরাট হয়ে যায়, ভরাট হয়ে ব্যথাটা কমে যায়। এই হচ্ছে পিকচার, এই হচ্ছে ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটা করতে পারলে প্রবলেমটা সলভ হবে। মানে এই যে দেখছেন আপনারা ছবিতে, যে এই জেলিটা ভর্তি হয়ে গেছে এবং এখন মুভমেন্টটা স্মুথলি করা যাবে। এইটা বলতে গেলে আমাদের আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে ফোনটা নিন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি প্রসেনজিৎ বর্মন বলতেছি। কোথা বলুন থেকে বলছেন? আমি কুচবিহার থেকে বলতেছি। বলুন। গুজরাট। বলুন। ম্যাডাম, আমার স্ত্রী, আমি প্রসেনজিৎ বর্মন বলতেছি। বলুন। স্যার, আমার স্ত্রী বাড়িতে পড়ে গিয়েছে। একটু কোমরের যে শীত দ্বারাগুলো আছে, ওগুলোর একটু মানে প্রবলেম। না, এরম হয় বললে হবে না। প্রবলেম বললে তো হবে না, প্রবলেমটা দেখাতে হবে, প্রবলেমটা আপনার জানতে হবে। ওয়াইফ পড়ার পর থেকে শিরদাঁড়ায় ব্যথা, তাই বলছেন? হ্যাঁ, শীত দ্বারায় ব্যথা। আমরা এক্সরে করছি, ওই জায়গাটা একটু ড্যামেজ। ড্যামেজ মানে কি, ভেঙে গেছে না সরে গেছে? ভেঙে গেলে আপনাকে অর্থোপেডিক সার্জন, যারা হাড়ের ডাক্তার আছে আপনার গুজরাটের কাছাকাছি যারা পাচ্ছেন, তাদের সঙ্গে যোগাযোগ করুন। কারণ এই ভেঙে যাওয়ার ব্যাপারটা কলকাতা থেকে গুজরাটের চিকিৎসা করা যাবে না, সেটা সম্ভব নয়। কিন্তু হয় আপনাকে আসতে হবে, অথবা বাড়ির কাছাকাছি যেসব ডাক্তার আছে। কোচবিহার বলছেন আপনি? কোথা থেকে পড়ছেন? কুচবিহারে আপনি কথাটা পাবেন, বোঝাই যাচ্ছে। অন্য ডাক্তার পেয়ে যাবেন যারা ভাঙার চিকিৎসা করে। কোমরের হাড় ভেঙে গেলে যে চিকিৎসা হয় সেটা করতে পারেন, এটা কোনো প্রবলেম না। লোকাল ডাক্তার দেখিয়ে নেবেন। এবং এইটা যেটা আমরা বারবার বলতে চাইছি, যে এই ট্রিটমেন্টটা যেটা আমি করি, শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন। ট্রিটমেন্টটা যেটা আমরা করি সেটা হচ্ছে ওই জেলটা পুশ করে দেওয়া। মানে পদ্ধতিটা দুটোভাবে ট্রিট করা যায়। হাঁটুর ব্যথা যাদের হয়
তাদের ট্রিটমেন্টটা দুটো হয়, হয় আমি হাঁটুটা পাল্টে নেবো, হাঁটু রিপ্লেসমেন্ট, যেটাতে একটা খরচের ব্যাপার থাকে, একটা রিস্কের ফ্যাক্টর থাকে, সেটা অনেকেই পছন্দ করেন যে হাঁটু পাল্টাবো, এই একটা ব্যাপার। যাদের খুব বেশি অ্যাডভান্স, খুব বেশি হাঁটাহাঁটি করতে হবে, বাড়ির কাজ বেশি করতে হবে বা বাইরে চাকরি করতে হবে, তাদের জন্য হাঁটুর পাল্টানোর অপশানটা আছে। কিন্তু হাঁটু না পাল্টে যদি আপনারা চিকিৎসা করতে চান, যেটা অনেকেই ভয় পায় হাঁটু পাল্টাতে, তাহলে এই দ্বিতীয় চিকিৎসাটা করতে হবে, যেটার নাম ভিস্কো সাপ্লিমেন্টেশন। হয় আমাকে হাঁটু পাল্টে দিতে হবে, অথবা আমাকে হাঁটুর দ্বিতীয় চিকিৎসা, যেটা যার জন্যে আমরা প্রথমেই বলি যে যারা যারা অপারেশন করতে চান, যারা চাইছেন যে আমি অপারেশন করব, তাদেরকে আপনারা হাঁটু পাল্টানোর অপশানে যান, সেখানে গিয়ে হাঁটুটা পাল্টে নিন। কিন্তু যাদের মনে হচ্ছে যে না আমি অপারেশন করব না, এই চিকিৎসাটা যদি করা যায়, কিন্তু ইঞ্জেকশন যারা নেবেন তাদের একটাই কথা, তাদের কিন্তু বারবার নিতে হবে। মানে একবার নিলাম হয়তো 4 বছর অবধি যেতে পারে, 4 বছর বাদে আবার লাগবে। এই ইঞ্জেকশনের ডোজগুলো এমনভাবে করা হয় যেগুলো 4 বছর ভ্যালিড, 4 বছর। আমি মোটামুটি সব দেখিয়ে দেবো আপনাদের জন্য। আপনারা যারা প্রোগ্রাম দেখছেন বা যারা শুনছেন, তারা বুঝতে পারবেন যাদের হাঁটুর ব্যথা হচ্ছে, একটা সামান্য টেস্ট, একটা ছোট্ট টেস্ট করলে কিন্তু আপনি হাঁটুর ব্যথাটা অস্টিওআর্থ্রাইটিস হয়েছে কিনা বুঝতে পারবেন। আসবো আমরা, একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ ম্যাম বলছি, বর্ধমান থেকে বলছি। আমার মায়ের প্রচন্ড, মানে মা হাঁটতে চলতে পারে না, মা একদম শয্যাগত, হাঁটু নিয়ে মা উঠতেই পারে না, চলতেই পারে না। হাঁটু নিয়ে যদি উঠতে না পারেন, তাহলে তার এক্সরে নিয়ে, বাড়িতে যদি এক্সরে থাকে এক্সরে নিয়ে, বা আমরা করিয়ে নেব, আমাদের সব চেম্বারেই এক্সরে করা যায়, করে একবার আসতে হবে, বর্ধমান থেকে আসতে হবে, এসে এই যে ট্রিটমেন্টটা বললাম, যদি উনি অপারেশন করতে না চান, যদি উনি বলেন যে না আমি অপারেশন না করে ইঞ্জেকশন দিয়ে ট্রিটমেন্টটা করব, তাহলে আপনি যোগাযোগ করুন, যোগাযোগ করলে আপনি ফল পাবেন। রেজাল্ট আমরা করে দেবো, কিন্তু রেজাল্টটা 4 বছর থাকবে, 4 বছর বাদে কিন্তু আবার এই ট্রিটমেন্টটা করতে হবে। বলছি মা সুস্থ হয়ে যাবে, তো মা কিন্তু একদম হাঁটতে চলতে পারেন না। মানে নিয়ে হ্যাঁ, হাঁটতে চলতে পারে না, সেটা আমি আপনাকে অ্যাড্রেসগুলো দিয়ে দেবো, সেখানে সমস্ত ব্যবস্থা আছে, হুইল চেয়ার, স্ট্রেচার, সব ব্যবস্থাই আছে। তাকে একবার আনতে হবে, হাঁটে এনে হাঁটুর যা যা পরীক্ষা করা হয়, যেগুলো ছবি করা হয়, সেটা করতে হবে, করে ঘন্টাখানেক টাইম লাগবে, তারপরে ওই ইঞ্জেকশনটা ট্রিটমেন্টটা করতে হবে। সেটা অবশ্যই আমি আগে দেখে নেবো যে সেটা করলে ভালো হবে কি না। একবারে এলেই যে ইঞ্জেকশন হবে তা নয়, আপনার মায়ের পুরোপুরি পিকচারটা দেখার পরে ঠিক করতে হবে যে ওনার পক্ষে কোনটা ভালো হবে। আপনি যদি মনে করেন যে আসবেন, আমি আপনার অ্যাড্রেসগুলো দিয়ে দিচ্ছি, বা নিচেও দেখুন অ্যাড্রেসগুলো যাচ্ছে, ওগুলো টুকে নিতে পারেন, ফোন করে একবার যোগাযোগ করুন। যদি মাকে আনতে পারেন খুব ভালো, আনলে আমরা দেখে করে দেবো। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন, এই যে ফোন নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, যে কোনো চেম্বারে যোগাযোগ করার জন্য এই 3টে ফোন নাম্বারই যথেষ্ট। আপনারা যে যেখানে দেখাতে চান সেখানে এই নাম্বারগুলোতে ফোন করলে কিন্তু সেখানে দেখানো যাবে। এইটা সেন্ট্রাল হেল্পলাইন, এখানে একজন ধরবেন ফোনটা, ফোনে আপনাকে আপনার সুবিধে মতো জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। সুতরাং এরকম নয় যে একটা পার্টিকুলার জায়গায় আসতে হবে। কলকাতা শহরে 4 জায়গায় 4টে চেম্বার আছে, সুতরাং আপনারা যেরাম সুবিধে পাবেন সেরাম করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। কিন্তু এই 3টে নাম্বার সব কটা চেম্বারের ক্ষেত্রে প্রযোজ্য, সব কটা চেম্বারে কিন্তু এই 3টে নাম্বারেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে। সুতরাং আমি একটা করে ফোনটা নিই, একটা ফোন নিয়ে নিতে, তারপর আমি অ্যাড্রেসে আসছি আমরা। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, বেথর থেকে বলছি। বলুন। বলুন। বলছি স্যার, আমার স্ত্রীর হাঁটুতে ব্যথা। হ্যাঁ, হাঁটুতে ব্যথা। আপনার বয়স কত? আমার স্ত্রীর বয়স 50। আর হাঁটুর ব্যথা কত দিনের? হাঁটুর ব্যথা 1 বছর হয়েছে, বিভিন্ন অর্থোপেডিক দেখিয়েছি। তাতে এক্সরে করেছেন? হ্যাঁ, এক্সরে করেছি, রক্ত পরীক্ষা করেছি। এক্সরেতে দেখাচ্ছে যে আর্থ্রাইটিস আছে, তাই তো? হ্যাঁ। আপনি যদি মনে করেন যে এই ট্রিটমেন্টটা করবেন, আমাদের ট্রিটমেন্টটা আমি আপনাকে বলে দিলাম, আরেকবার দেখিয়ে দেবো যে এক্স্যাক্টলি কী ট্রিটমেন্টটা করা হয়। এটাতে হাঁটুর ব্যথা কমবে যেদিন আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসবেন, সেদিন থেকেই কমবে। কিন্তু এই ইঞ্জেকশানটা একবারের জায়গায় 2বার বা 3বার বা 4বার নিতে হতে পারে, সেটা আমরা বলে দেবো স্টেজ অনুযায়ী, কার কীরকম স্টেজ, সেই স্টেজ অনুযায়ী ট্রিটমেন্টটা হবে। এর রেজাল্ট থাকবে 4 বছর। 4 বছর বাদে আবার করতে হবে। 4 বছরের জন্য আপনি ভালো থাকবেন, 4 বছরের জন্য আপনি এনজয় করবেন, আবার 4 বছর বাদে এই ট্রিটমেন্টটা করতে হবে। সুতরাং সেই বুঝে আমরা সেটার ব্যবস্থা করে দেবো। আমি
একটা একটা করে ক্লিনিকটা দেখিয়ে দিই, তারপর আমি ট্রিটমেন্টটা বলে একটা দেবো। ফোন হ্যাঁ, নিয়ে আসি ফোনটা- আমরা। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি সিউড়ি থেকে বলছি। বলুন। বীরভূম। বলুন। হ্যাঁ, বলছি আমি বহুদিন হয়ে গেল, প্রায় 15-20 বছর হয়ে গেল, আমাকে এখানকার ডাক্তারে বলেছিলেন যে স্পন্ডিলাইটিস ব্যথা। আচ্ছা, তবে কোমরে হয়, এখন কোমর থেকে দুটো হাঁটুটি এবং হাঁটুর নিচেকার হাড়গুলো পর্যন্ত পায়ের যন্ত্রণা করে। আমি একদম চলাফেরা করতে পারি না, অসহ্য যন্ত্রণা। আর প্রতিদিন আমি ওষুধ খাই। প্রতিদিন ব্যথার ওষুধ খেলে ভালো না সেটা? না না, পেটের সমস্যা হয়ে গেছে। আপনার না, না, কোমরে ব্যথার ব্যথা ওষুধ। বেশি না হাঁটুতে ব্যথা বেশি? হাঁটুতে ব্যথা বেশি। আপনি যোগাযোগ করুন। আপনি কোথায় থাকেন? সিউড়ি। সিউড়িতে সিউড়ি থাকি। সিউড়ি আপনি যোগাযোগ করুন, দমদম এয়ারপোর্টের কাছে চেম্বার আছে, শ্যামবাজার মোড়ে চেম্বার আছে, আপনি যোগাযোগ করুন। ব্যথার ওষুধ বেশি দিন খাওয়া উচিত নয়, মোটেই উচিত নয়। কিডনি খারাপ হবে, গ্যাস্ট্রিক প্রবলেম হবে, গ্যাসের অম্বলের প্রবলেম হবে। সুতরাং আপনি যোগাযোগ করুন, আমরা ট্রিটমেন্ট করে দেবো, আমি করে দেবো, চিন্তা নেই, ট্রিটমেন্ট হয়ে যাবে। তো আমরা ঠিকানাগুলো দেখিয়ে দিই। এবার আমি ঠিকানাগুলো আমাদের আমরা সময়টা দেখাবো। খুবই কম, একদমই তাই। যেহেতু কম সময়ের মধ্যে আমরা করতে অলরেডি হচ্ছে। সেন্ট্রাল হেল্পলাইন দেখিয়ে দিয়েছি। আমরা নাম্বারগুলো দেখিয়ে দিয়েছি, আরেকজন এবার বন্ধু দ্বিতীয়। রয়েছে। আচ্ছা, দেখে ফোনটা নাও। নিয়ে নিই। হ্যাঁ, হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি খানাকুর হুগলি থেকে বিনয় সুন্দর বলছি। বলুন। আমার কোমর থেকে পায়ের যন্ত্রণা প্রচন্ড, মানে একটু হাঁটতে চলতে পারছি না, উঠতে বসতে পারছি না, খুব কষ্টের মধ্যে আছি। কোনখানে ব্যথা হচ্ছে? কোমর থেকে হাঁটু, কোমর থেকে হাঁটু একদম পুরোটাই ব্যথা? হ্যাঁ পুরোটাই ব্যথা, মানে পায়ের পিছন দিকগুলো, পেশিগুলো যন্ত্রণা হচ্ছে। বেশি আপনি কোমরে একটু বরফ সেঁক দিন, কোমরে বরফ সেঁক দিন। আর হাঁটু যে যন্ত্রণা হচ্ছে, কতগুলো এক্সারসাইজ যদি পারেন করুন, তাহলে অনেকটা ব্যথা কমবে। কোমরে বরফ সেঁক দিন, কোমর থেকেই ব্যথাটা আসছে এবং হাঁটুর না, দিকে চলে এটা- যাচ্ছে। এটা আমার অনেক দিনের ব্যথা স্যার, অনেক দিনের ব্যথা, আমি অনেক কিছু করেছি। অনেক দিনের ব্যথা যদি হয় তাহলে কষ্ট করে একবার আসতে হবে। কষ্ট করে একবার আসতে পারলে এয়ারপোর্টের কাছে চেম্বার আছে, আপনার খানাকুল থেকে আসতে অসুবিধা হবে না। এবং শ্যামবাজার পাঁচমাথার মোড়েও চেম্বার আছে, আপনি আসুন, এসে দেখে যেটা চিকিৎসা করার আমরা করে দেবো। আপনি যোগাযোগ করে এবার অ্যাপয়েন্টমেন্ট করুন। একটুখানি অ্যাড্রেসগুলো আমরা দেখে নেব। হ্যাঁ, অ্যাড্রেসগুলো আমি বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। দক্ষিণ কলকাতায় 2টো চেম্বার, উত্তর কলকাতায় একটা চেম্বার, মধ্য কলকাতায় একটা চেম্বার। আমরা একটা একটা করে দেখাই। প্রথম হচ্ছে দক্ষিণ কলকাতায় মেডিনোভা ডায়াগনস্টিক্স দেখছেন প্রত্যেক সোম এবং বুধবার দিন আপনারা 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন। 1 নম্বর শরৎ চ্যাটার্জি স্ট্রিট, অপোজিট অফ রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, মেট্রো সিনেমার একদম মেনকা সিনেমার একদম কাছে পড়ছে। আচ্ছা, এরপরে যে চেম্বার এটা হচ্ছে মেনকা সিনেমার কাছে, এবং এটা দক্ষিণ কলকাতার লেকে, রবীন্দ্র সরোবর stadium। লেকে রবীন্দ্র সরোবর লেক, যেটা সেখানে কাছাকাছি হবে। এখানে সোম এবং বুধবার পাওয়া যাবে, আমাকে সোমবার বুধবার দুদিনই পাওয়া যাবে। এবার যাব বৃহস্পতিবার। এটা দেখছেন আপনারা বিজয়া ডায়াগনস্টিক সেন্টার, কসবা রাজডাঙ্গা। এটা অ্যাড্রেসটা দেখছেন একদম অ্যাক্রোপলিস মলের পাশেই রয়েছে। এটা বোসপুকুর বাস স্টপ, বোসপুকুর পুজো যেটা হয় তার অপোজিটেই পড়ছে, ওটা একদম তার উল্টো দিকেই পড়ছে কিন্তু এই বিজয়া ডায়াগনস্টিক এই সেন্টার। চেম্বারটা নতুন চেম্বার, এটা আমরা চালু করেছি পুজোর পরে। এখানে এখন অবধি মোটামুটি ফাঁকা পাবেন, এখন অবধি খুব একটা ভিড় নেই। সুতরাং যদি আপনারা যোগাযোগ করতে চান, যারা কসবাতে দেখাতে চাইছেন, তারা কিন্তু এখানে তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। যদি আপনারা অ্যাপয়েন্টমেন্ট তাড়াতাড়ি চান, আমি বলে রেখেছি যে কসবাতে যারা অ্যাপয়েন্টমেন্ট চাইছেন তাদের পক্ষে কুইকলি তাড়াতাড়ি দেখানো সম্ভব আর হবে। এটা দক্ষিণ 24 পরগনা থেকে বালিগঞ্জ স্টেশন দক্ষিণ, হয়ে হ্যাঁ, বালিগঞ্জ স্টেশন থেকে একটু নেমে কাছে। আপনারা আসবেন। হ্যাঁ, তারপরে এরপরেরটায় চলে যাব আমরা। এরপরে হচ্ছে ফার্স্ট অ্যান্ড থার্ড স্যাটারডে বিজয়া ডায়াগনস্টিক সেন্টার, কৈখালির কাছে। এটা এয়ারপোর্ট 1 নম্বর গেটের কাছে, ভিআইপি রোড, O2 হোটেলের একদম পাশেই পড়ছে। আর সময় হচ্ছে কিন্তু একদম 10টা থেকে 3টে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এর পরের যে চেম্বারটি রয়েছে সেটা দ্বিতীয় এবং চতুর্থ শনিবার, সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডে, পালস ডায়াগনস্টিক্স, শ্যামবাজার পাঁচমাথার মোড়, যেটা একটু আগে ডাক্তারবাবু বলেছেন। এবং এখানে এটা রেমন্ড শোরুমের একদম পাশেই পড়ছে, শ্যামবাজার একদম বাটার কাছে, সকাল 10টা থেকে 3টে। এখানে আসতে গেলে একটু আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করবেন। এখানে কিন্তু বেশি ভিড় হয়। শ্যামবাজার পাঁচমাথার মোড়ের মতো জায়গায় সবাই আসতে চায়, সবাই চায় এই জায়গাটাকে অ্যাক্সেস করতে। তারা সেটা না করে এখানে হঠাৎ করে এলে কিন্তু আপনি অবশ্যই
আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করবেন, কারণ এই শ্যামবাজার পাঁচমাথার মোড়ে ভীষণ ভিড় হয়, আমাদের পক্ষে অসুবিধে হয় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া। appointment আপনারা না আগে করে, থেকে হ্যাঁ। অ্যাপয়েন্টমেন্ট করবেন। আগে আরেকটা থেকে। যেটা বললাম যে আরেকটা জিনিস আপনাদের বলতে হবে, এই আমরা একটা ক্যাম্পের আয়োজন করেছি আগামী শুক্রবার একটা ক্যাম্প আমি 7 আয়োজন তারিখ, করেছি 7th 7ই নভেম্বর আমি একটা ক্যাম্প করব অ্যাপোলো ক্লিনিক। এটা তার একদম সাউথ সিটি মলের উল্টো দিকে, মানে প্রিন্স আনোয়ার শাহ রোড, সাউথ সিটি মল, যাদবপুর থানার কাছে। এখানে একটা বিনা পয়সায় ক্যাম্প আয়োজন করা হয়েছে আপনাদের জন্যে। এটা একদম বিনামূল্যে চিকিৎসা হবে। যা যা টেস্ট হবে সেগুলো আমি বলে দিচ্ছি। একটা সুগার টেস্ট হবে বিনা পয়সায়, খরচা লাগবে না। একটা ইউরিক অ্যাসিড টেস্ট হবে, খরচা লাগবে না। একটা বোন স্ক্যান করা হবে, তার খরচা লাগবে না। এবং তার সঙ্গে সঙ্গে ভিটামিন D3 রক্ত পরীক্ষা করা হবে। মানে সব যদি যোগ করেন তাহলে 7 থেকে 8,000 টাকার টেস্ট আপনারা একদম সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন। তাড়াতাড়ি যোগাযোগ করুন, নাম্বার দেয়া, আমাদের নাম্বারে যোগাযোগ করে নাম লেখান, কারণ আমরা 20 জনের বেশি নেব না। আচ্ছা 20 জন পেশেন্টকে আমরা নিতে পারবো। তাড়াতাড়ি যোগাযোগ করুন। আগামী শুক্রবার ক্যাম্পটা হবে একদম অ্যাপোলো ক্লিনিক, সাউথ সিটি মলের কাছে, যাদবপুর থানার কাছে। প্রথম 20 জন যারা যোগাযোগ করবেন তাদের ব্যবস্থা হবে সম্পূর্ণ বিনা পয়সায়। ভিটামিন D3 রক্ত পরীক্ষা হবে, সম্পূর্ণ বিনা পয়সায় ইউরিক অ্যাসিড টেস্ট করা হবে, বোন স্ক্যান করা হবে এবং সুগার ফাস্টিং করে দেওয়া হবে। আর আমি ওখানে থাকবো, যা যা চিকিৎসার দরকার সেটা আমি প্রেসক্রিপশান, তার জন্য কোনো ডক্টরের ফিস আপনাকে দিতে হবে না, মানে 1 টাকাও খরচা হবে না, স্ট্রেট শুধু টেস্টগুলো হবে, এগুলো আপনাদের? টেস্টগুলো করে দেওয়া হবে। এই ব্যবস্থাটা আমি করেছি অ্যাপোলোর সঙ্গে কথা বলে। যদি মনে করেন যে আপনারা আসবেন তাহলে ইমিডিয়েট যোগাযোগ করুন, কারণ 20 জনের বেশি আমরা নিতে পারবো না। 20 জনের বেশি এতগুলো টেস্ট করা সম্ভব নয়। বুঝতেই পারছেন এক একটা টেস্ট অনেক খরচার, সময় এবং লাগবে, 7 থেকে সেটা হ্যাঁ। 8,000 টাকার টেস্ট আমরা সেটা বিনা পয়সায় করে বিনামূল্যে দেবো। সেটা একদম। এবং এটা আমরা সিনিয়র সিটিজেন যারা আছেন, যারা অনেক সময় করতে পারছেন না টাকার জন্য, তাদের জন্য আমি করেছি। বাহ। আপনারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন, আপনাদের আমরা ব্যবস্থা করে দেবো। 7ই নভেম্বর 7ই নভেম্বর আগামী শুক্রবার, এই শুক্রবার, আজকে সকাল 11টা মঙ্গলবার, থেকে দেখবেন, শুক্রবার, সকাল 11টা হ্যাঁ সকাল থেকে 11টা একটা থেকে পাবেন। যে সময় এবারে আপনি যেটা স্ক্রিনেও ট্রিটমেন্ট আমি এবারে এই treatment-টা ট্রিটমেন্টের দেখাবো। খরচাটা বলে দিই, কারণ খরচা একটা ফ্যাক্টর। যেহেতু আপনারা যদি হাঁটুর চিকিৎসা করতে চান তাহলে খরচাটা জেনে রাখা দরকার। আমি টিভি স্ক্রিনে দিয়েছি। আমরা যে ইঞ্জেকশনটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে সোডিয়াম হায়ালুরোনেট। সব কিছু দেয়া আছে, দেখুন ভালো করে মন দিয়ে পড়ুন। হলুদ রঙের কালার দিয়ে রং করা আছে সোডিয়াম হায়ালুরোনেট ইঞ্জেকশন, এবং ডক্টরের ফিস মাত্র একবারই নেওয়া হয়, সেটা 1000 টাকা। একবার, আমি একবার ছাড়া দ্বিতীয়বার ফিস নিই না। 1500 টাকার ইঞ্জেকশন আছে, 3000 টাকার ইঞ্জেকশন আছে, 5000 টাকার ইঞ্জেকশন আছে, 15,000 আছে, 20,000 আছে। সুতরাং যারা যেটা করতে চান করতে পারেন। 20,000 আর 15,000 নিচের যে দুটো ইঞ্জেকশন দেখতে পাচ্ছেন সেটা 2 বছরের জন্য একবারই নিতে হবে 15,000 টাকাটা, এবং 20,000 টাকাটা 4 বছরের জন্য একবার নিতে হবে। এই দুটোই কিন্তু একটা হাঁটুর খরচা। প্রথম কথা হচ্ছে এটা একটা হাঁটুর খরচা। নিচের দুটো 15,000 টাকার যে ইঞ্জেকশন সেটা 2 বছর যাবে এক একটা হাঁটুর। তার নিচে যেটা 20,000 টাকার ইঞ্জেকশন এক একটা হাঁটু, দুটো হাঁটু 40,000, সেটা কিন্তু 4 বছর যাবে। আর বাকি যেগুলো দেখছেন ওপরের 3টে, সেগুলো কিন্তু একটা দুটো করে 2 মাস 3 মাস অন্তর অন্তর নিতে হবে। 1,500, 3,000, 5,000 যে যেখান থেকে আসবেন আপনারা ডিসাইড করে আসবেন। এবং ট্রিটমেন্টটা যদি আমার কাছে 1 মিনিট সময় আছে, আমার কাছে সময় নেই, তবু আমি দেখিয়ে দিচ্ছি ট্রিটমেন্টটা ঠিক এক্স্যাক্টলি যেটা করা হয় সেটা হচ্ছে হাঁটুর ভেতরে একটা জেল ইঞ্জেকশন করা হয়। দেখুন আপনারা, আমার একটুখানি সময় আছে সেটুকুর জন্য আমি বলে দিই, দেখিয়ে দিচ্ছি আপনাকে। এটা কিন্তু অরিজিনাল পিকচার, এইটাই করা হয়। এই ইঞ্জেকশনটার নাম সোডিয়াম হায়ালুরোনেট। এটা হাঁটুর মধ্যে পুশ করা হয়, দেখতেই পাচ্ছেন আপনারা, পুশ করা হচ্ছে। এই পুশটা করতে 10 সেকেন্ড সময় লাগে, 10 সেকেন্ডস। এরপরে 15 মিনিট শুইয়ে রাখা হয়, শুইয়ে রেখে পেশেন্টকে বাড়ি ছেড়ে দেওয়া হয়। আপনারা হাঁটতে পারবেন, নতুন করে বাঁচতে পারবেন। যদি মনে করেন এটা চিকিৎসা করব, উই আর দেয়ার, আমি আছি, আমার ক্লিনিকে সবাই আছেন, আপনারা যোগাযোগ করুন। অবশ্যই মঙ্গলবার করে অপেক্ষা করবেন কিন্তু ডাক্তারবাবুর জন্য, একদম সন্ধ্যে 7টার সময়। অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার, ভালো থাকুন।